হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফস্টাইল। তো আমি শ্রেয়া চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার পিসিমণির ছেলে, আর এটা হচ্ছে আমার একটা কাকুর মেয়ে। তো আজকে হচ্ছে আমাদের গ্রামের নবান, সেই জন্য আমরা সকলে মিলে যাচ্ছিলাম পুজো দিতে। তো এই হচ্ছে আমাদের গ্রামের মন্দির মা দেবীর। তো এখানে চৈত্র মাসে বাসন্তী পুজো হয় খুব ধুমধাম করে। তো এই মন্দিরে ফার্স্ট আমরা পুজো দিতে এসেছিলাম। তো এত ভিড় ছিল যে আমি এখানে কোনো ভিডিও করতে পারিনি পুজো দেওয়ার সময়। আর এটাও আমার একটা কাকুর মেয়ে। তো ওকে তারপর আমরা গেছিলাম পীর বাবার মন্দির, ওকে আমি ডালিটা ধরতে দিয়েছিলাম পুজোর, যে তুই ধরে নিয়েছ। তো তারপরে এই হচ্ছে আমাদের স্কুল। তো স্কুলের পাশেই হচ্ছে পীর বাবার মন্দির, তাই স্কুলটা তো পেরিয়ে যেতেই হবে। আর যেতে যেতে তো অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো স্কুলেই পড়াশুনো করেছি। তো এই হচ্ছে পীর বাবার মন্দির যাওয়ার রাস্তা। তো যেতে যেতে এই যে এটা আমার পিসিমণির ছেলে, ও তো আমাকে ছাড়া কোথাও যাবে না। আর যেতে যেতে আমরা দেখতে পেলাম একটা অন্নপূর্ণা ঠাকুরের মূর্তি এনেছে। এই যে তোমরাও দেখে নাও, তো খুব সুন্দর লাগছিল। তো এই যে ওরা খুব সুন্দরভাবে প্যান্ডেলও করেছে, আর একটা দিদিভাই এখানে আলপনা দিচ্ছিল। তো তারপরে এই হচ্ছে পীর বাবার মন্দির। তো আমার কাকুর মেয়েই যাচ্ছিলো, আমি বললাম তুই ভিতরে নিয়ে যাও, তারপরে আমি পুজোটা দেবো। তো ওই গেট খুলে ঢুকলো প্রথমে। তো তারপরে আমি পীর বাবাকে পুজো দিলাম। তো এই হচ্ছে পীর বাবা। তো এরকমই ও ঢেকেই থাকে মূর্তিটা। তো তারপরে আমি পুজো দিচ্ছিলাম। তো এই হচ্ছে মোমবাতি জ্বালাচ্ছি, আর তারপর আমি ধূপ ধরাচ্ছিলাম। তো জানো তো আজকে তো আমাদের গ্রামের নবান, সেই জন্য আমি পাড়ার সকলের পুজো নিয়ে যাই। তার জন্য এত ধূপ হয়েছিল, তাই সবগুলোই জ্বালানোর চেষ্টা করছিলাম যে সবগুলোই জ্বালিয়ে দিই। তাই সবগুলো জ্বালানোর পরে আমি একটু পীর বাবাকে ধূপ দেখিয়ে প্রণাম করছিলাম। প্রণাম করে নেওয়ার পরে আমি কিছু ফল এখানে দিচ্ছিলাম। আর এখানে অনেকেই ফল দিয়েছিল, তো সব ফল তো দেওয়া সম্ভব নয় পীর বাবার মাথায়। তো একটা কলা, একটা মন্ডা দিলাম। তাও ভয় লাগছিলো যে যদি পড়ে যায়, তো পড়েনি, পীর বাবা নিয়েছে আমার ফলগুলো। তো তারপরে এটা একটা পীর বাবার বাইরের জায়গা, এখানেও সবাই পুজো দেয়। আর এখানেও সবাই ফল দেয়, চাল চিঁড়ে এসব দেয়। তো আমি এখানে একটু দিচ্ছিলাম। তো দেওয়ার পরে এখানে না সবাই এরকম দুধ ঢালে, তো আমি এরকম দুধটা এখানে ঢেলে দিচ্ছিলাম। তো দেওয়ার পরে আমি একটু এখানেও একটু ধূপ দেখিয়ে নিচ্ছিলাম, যেহেতু এটাও একটা ঠাকুরতলা পীর বাবার বাইরেই। তো আমি এভাবে ভালো করে একটু ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। ধূপ দেখানোর পরে ভালো করে প্রণাম করে নিলাম। তো দেখো পীর বাবার মন্দিরের চারপাশটা তোমরা একটু দেখো, এত সুন্দর। দেখো অনেক রকমের গাছপালা আছে জানো তো, আর একদম রাস্তার ধারেই, মেন রোডের পাশেই। তো আমার তো এই জায়গাটা খুব ভীষণ ভালো লাগে। তো এই দেখো, তোমরাও দেখো। তো এটা হচ্ছে পীর বাবার মাটি। তো এই মাটিটা জানো তো সকলেই নেয়। তো আমি একটু মাটি নিয়ে নিলাম। তো তারপরে এটা হচ্ছে প্রণামী বাক্স, যারা যারা আমাকে টাকা দিয়েছিল সবার টাকাগুলো এখানে দিচ্ছিলাম। তো ওটা দেখে আমার পিসিমণি ছেলেটা বলছে আমিও দেবো। তো ওকেও আমি দিলাম কিছু টাকা, যে তুই ওর ভর। দিয়ে ও তারপরে ভরলো প্রণামী বাক্সতে, ওকে দেখিয়ে দিলাম কীভাবে ভরে, দিয়ে ও ভরলো। তারপরে এই যে মা দেবীর কাছে পুজো দিয়ে গেছিলাম, এবার পুজো নিয়ে যাচ্ছি, এত ভিড়। তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। তো এই হচ্ছে দেখো কলা পাতাতে চাল বান্টা দিয়ে নবান্ন করেছি। তোমরা যাদের বাড়িতে নবান্ন হয় তোমরা সকলেই জানো যে এরকম চাল বান্টা খায়। তো তারপরে এরকম ক্ষীর, ফল, খেজুর, পাঁইফল, মিষ্টি সব কিছুই আমাকে দিচ্ছিলো সাজিয়ে আমার বাড়ির লোক। তো এই ক্ষীরটা না আমার ভীষণ ফেভারিট, ক্ষীরটাই আমার বেশি ভালো লাগে। তো তারপর বসে বসে নবান্ন খেয়ে নিয়েছিলাম ওই চাল বান্টা। আর এটা হচ্ছে আমাদের দুপুরে রান্না করেছিল। তো চলো এখন এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।